বাদর রশি মারো টান, মূর্তি যাবে হিন্দুস্তান, বাদর রশি মারো টান, মূর্তি যাবে হিন্দুস্তান। আজ সেই মূর্তির নাগিনী সহ ভারতে গিয়েছে, শেখ মুজিবের মাথার উপরে, মূর্তির মাথার উপরে প্রস্রাব করতেছে, জোতার মালা দিচ্ছে, জোতা পিটাচ্ছে। এটা করার চেয়ে ছবি না দেওয়াটাও ভালো ছিল। তিনি দেশের জন্য অবদান রেখেছেন, তিনাকে আমরা স্মরণ করি, দোয়া করি। যেখানে মূর্তি রাখা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাফির, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে মূর্তির ছবি আছে, কুকুরের ছবি আছে, মানুষ সাদৃশ ছবি আছে। আজকে সেই শেখ মুজিবুর রহমানের কোটি কোটি টাকা খরচ করে যে মূর্তি দাঁড়িয়েছিল, এভাবে মূর্তির মতো দাঁড়িয়েছিল, সেই সময় ভাস্কর্য স্থাপন করতে কোটি কোটি টাকা ব্যয় করতে ওলামায়ে কেরাম নিষেধ করেছে। আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমকে জেল জরিমানা করা হয়েছে, মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহুমকে জেলে যেতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, কষ্ট ভোগ করতে হয়েছে, আন্দোলনের মাধ্যমে ঠোঁট কাটতে বাধ্য হয়েছে। কিন্তু আজকের কালের বিবর্তনে যেই মূর্তির ব্যবসা করত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, মূর্তি ব্যবসায়ী করতো, মূর্তি বানিয়ে সেই মূর্তি দিয়ে বাংলাদেশ ছেয়ে ফেলছে। যেমন বাংলাদেশে কোনো জায়গায় সবর করলে বোঝা যেত এটা মূর্তির দেশ, মূর্তিরা স্বাধীন করছে না, মূর্তি রাখা না জায়েজ, মূর্তি বানানো না জায়েজ। যে ব্যক্তি ছবি অঙ্কন করে মূর্তি বানায় তাহার মধ্যে রু না দিতে পারে, কিয়ামতের ময়দানে তার কঠোর শাস্তি হবে। রসুল সেই শাস্তির কথা বলে গিয়েছেন। কালের বিবর্তনে আজকে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, আপনারা দেন সেনাবাহিনীর সেই মূর্তি ভেঙেছে। আমরা এই মূর্তি ভাঙ্গার পক্ষে আরও আগেই ছিলাম, যে ঠিক আছে আপনারা দেশ স্বাধীন করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে আমরা সেলুট জানাই, সম্মান করি। তবে তারা এমনটি নয় মুক্তিযুদ্ধ হয়ে দেশের মধ্যে তাদের ছবি টানিয়ে রাখতে হবে, ঘরে ঘরে প্রধানমন্ত্রীর ছবি টানিতে হবে, শেখ মুজিবের ছবি টানিতে হবে। বিষয়টা এটা জায়েজ ছিল না। আমরা আরও আগেই বলেছি এই মূর্তি স্থাপন করা কবিরা গুনাহ, জায়েজ নাই, কিন্তু বাংলাদেশ সরকার শোনে নাই। কালের বিবর্তনে আজকে সেনাবাহিনী সেই মূর্তি ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী সেই মূর্তির গলার মধ্যে রশি বেঁধে টেনে টেনে ফেলেছে, পানির মধ্যে ফেলেছে। আপনারা দেখেছেন এই এই গণভবনের সামনে শেখ মুজিবের মূর্তিকে চুবানো হচ্ছে। এই বেয়াজ্জতির তুলনায় শেখ মুজিবের মাথার উপরে, মূর্তির মাথার উপরে প্রস্রাব করতেছে, জোতার মালা দিচ্ছে, জোতা পিটাচ্ছে। এটা করার চেয়ে ছবি না দেওয়াটাও ভালো ছিল। তিনি দেশের জন্য অবদান রেখেছেন, তিনাকে আমরা স্মরণ করি, দোয়া করি। কিন্তু তিনার ছবি প্রতি ঘরে ঘরে, প্রতি অফিস আদালতে, রাস্তার মধ্যে রাখতে হবে এমন নাই। আমরা আগে বলেছিলাম বাদর রশি মারো টান, মূর্তি যাবে হিন্দুস্তান, বাদর রশি মারো টান, মূর্তি যাবে হিন্দুস্তান। আজ সেই মূর্তির নাগিনী সহ ভারতে গিয়েছে, ল্যাংটা হয়ে গিয়েছে, উলঙ্গ হয়ে গিয়েছে। দেশের মানুষ খুনি হিসাবে সাব্যস্ত করেছে, বিশ্বের মানুষ তাকে খুনি হিসাবে চেনে। সেই জন্য সেই খুনিকে কোনো দেশে রাখা যায় নাই। এই মূর্তি স্থাপন করেছে যে নিজে এখন ভারতে গিয়ে মূর্তি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জনগণকেই তৌহিদি মানুষকে ভালোটা বোঝার তৌফিক দান করুক। মানুষকে মূর্তি ঘরে রাখবেন না। আপনাদের ঘরে যাদের মূর্তি আছে, মূর্তি আজই ভেঙে ফেলুন। আপনাদের আলমারি থেকে, শোকেস থেকে, ওয়ার্ডরোব থেকে মূর্তি, কাঠের মূর্তি, তারপরে পাথরের মূর্তি, মাটির মূর্তি, প্লাস্টিকের মূর্তি, পুতুল, এগুলা ঘরে রাখা গুনাহ, কবিরা গুনাহ, এগুলো আপনারা ঘর থেকে ফেলে দিন। রসুল বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাফির, যেই ঘরের মধ্যে মূর্তির সাদৃশ মূর্তি আছে, মূর্তির ছবি আছে, ওই ঘরের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আসুন আমাদের ঘরগুলোকে মূর্তি মুক্ত করি, আমাদের ঘরগুলোকে ছবি মুক্ত করি। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন।